ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्याणामाचार्यं रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्यां सर्वविद्या सर्वाङ्गां शारदां प्रणमाम्यहम्। परतस्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानन्द प्रेमानन्द शान्ये वै ये च पार्षदः रामकृष्णगतप्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति 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 हरि ओम। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই গ্রন্থের পঞ্চম ভাগের তৃতীয় অধ্যায় থেকে প্রথম দিককার আলোচনা আমরা করেছি। অর্থাৎ এখানে লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ অর্থাৎ শারদানন্দজি এখানে কিভাবে কবে এই নরেন্দ্রনাথের ঠাকুরের কাছে আগমন হয় সেই সম্বন্ধে সুন্দর আলোচনা করেছেন। এখন তার মতে আমরা লক্ষ্য করি তিনি বলছেন যে হেস্টি সাহেবের কাছে প্রথম শুনলেন শ্রীরামকৃষ্ণদেবের কথা নরেন্দ্রনাথ। তারপর সুযোগ হয়েছিল, তিনি তাকে চেষ্টা করতে হয়নি, তার বাড়ির কাছেই নরেন্দ্রনাথের বাড়ির কাছেই তার এই এক মানে প্রতিবেশীদের বাড়ি অর্থাৎ সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের আগমন হয়েছিল। আর সেখানে গায়কের প্রয়োজন পড়েছিল, আর ভালো গান করতে পারতেন নরেন্দ্রনাথ, সেই জন্যে তাকে সেখানে আহ্বান করা হয় এবং তিনি সেখানে আহুত হয়ে গান করেছিলেন। ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকার সেইখানে হয়েছিল অর্থাৎ সুরেন মিত্রের বাড়িতে। সেইখানে দেখেই উভয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ঠিক বলার থেকে বরং বলবো শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের প্রতি খুবই আকৃষ্ট হয়েছিলেন তার প্রথম সাক্ষাৎকারেই। এবং রামচন্দ্র আবার সুরেন্দ্রনাথের কাছ থেকে সমস্ত রকমের তার পরিচয়, তার বংশের পরিচয়, তার এই ব্যক্তিত্বের পরিচয়, সমস্ত কিছু যতটুকু পাওয়া সম্ভব তাদের কাছ থেকে তিনি শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলেন। এবং ঠাকুর আবার তার কাছে এসে বসে আবার তাকে ভালো করে সমস্ত দেখলেন, তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দেখে তার খুব ভালো লেগেছে। অর্থাৎ বুঝতে পেরেছেন এই তার ভবিষ্যতের কর্ম, ভবিষ্যতের যে এই যে ধর্ম সংস্থাপন রূপ বিরাট মহান কার্য তাকে করতে হবে, তার প্রধান সহায়ক হলেন এই ব্যক্তিটি নরেন্দ্রনাথ। এবং সেই জন্যে আরও বেশি আকৃষ্ট হয়েছেন যে জগন্মাতার কর্তৃক নির্ধারিত নির্বাচিত এই ব্যক্তি, তারই মায়ের পছন্দ করা এই রত্ন। এবং সেই জন্যে আরও বেশি যে ভবিষ্যতের এই জগতের এই বিরাট বড় যে কাজ ধর্ম সংস্থাপন, সেইটি একে দিয়ে জগন্মাতা করাবেন, সেই ব্যক্তিটির প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণ অনুভব করছেন সেই দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ তিনি স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, ধর্ম সংস্থাপন করবেন, কিন্তু তার শরীর মনের সেই অবস্থা নয়। এই সারা জগতে দৌড়ঝাঁপ করে এই প্রচার কাজ বা সঞ্চার কাজ, এটি মানুষের মনের ভিতরে হৃদয়ের ভিতরে এই ধর্মভাব জাগ্রত করা, এটি সেই তার এই শরীর মনের পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল ততটুকু করে গেছেন। আর তারপর বাকিটা করলেন শ্রী মা সারদা দেবী আর এই নরেন্দ্রনাথ। এই
জন্যে এই আধ্যাত্মিক জগতের এই যে ধর্ম ভাব প্রচারের পশ্চাতে এই যে কয়েকজন ব্যক্তি বা ব্যক্তিত্ব, এদের সঙ্গে একটা বিরাট এক উদ্দেশ্যের প্রতি তারা সমগ্র জীবন তাদের নিবেদিত। ব্যক্তিগত কোনো কোনো ইচ্ছা, ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাদের এখানে আগমন হয়নি। সেই সব মানুষগুলো যখন তারা ক্রমে ক্রমে এই মায়ার জগতে ধরতিতে আবার সারা একে 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 করে মিলিত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণকে যেন কেন্দ্রে রেখে অন্যান্য সমস্ত সব সে গানের মধ্যে কবিরা সুন্দর লিখেছেন যে শ্রীরামকৃষ্ণ যে এই যে যেন চন্দ্র শ্রীরামকৃষ্ণ যে রূপ, যে মানে ভাবরূপ ভাবাদর্শের রূপ যে আকাশ, সেই আকাশে যেন শ্রীরামকৃষ্ণের চন্দ্র শ্রীরামকৃষ্ণ রূপ চন্দ্র উদিত হয়েছে। আর তার পাশে মা সারদা দেবী এলেন। আবার এদিকে রয়েছে যে সেইখানে চন্দ্রমা এলেন, আবার অন্যান্য তারাদল, অর্থাৎ এই সমস্ত গৃহী ভক্ত, পার্শ্বদ এবং বা বালক ভক্ত, এদের আগমন হয়েছে। তারা যেন তারা নক্ষত্র, অন্যান্য সমস্ত গ্রহ, এরা সব এসে মানে জড়ো হচ্ছেন, যেন একটা সৌরমণ্ডল সেখানে সৃষ্টি হয়েছে। তো এই জন্যে এইখানে এই বর্ণনার মধ্যে দেখছি যে শ্রীরামকৃষ্ণ কিভাবে নরেন্দ্রনাথকে দেখলেন সেখানে সুরেন্দ্রের বাড়িতে, তারপর আবার দক্ষিণেশ্বরে এসেছেন, এবং দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের মনে কি হয়েছিল সেই দিনকার নরেন্দ্রনাথের আগমনে, সেটি এখানে তুলে ধরা হয়েছে ঠাকুরের কথা থেকে। তারপর নরেনের কি অনুভব হয়েছিল, নরেনের কি অভিজ্ঞতা, সেইটি নরেনের মুখ থেকেই শুনে নিয়ে লেখক শারদানন্দজি এখানে ধীরে ধীরে এক এক করে মানে স্থাপন করছেন, এখানে আমাদের সামনে উপস্থাপন করছেন। আর এখন সেইখানে দর্শনের পরে অনেক দিন কেটে গেল, প্রায় মাসখানেক কেটে যায়। সেটি নভেম্বর মাসে 1881 নভেম্বর মাসে বলছেন সুরেন্দ্রের বাড়িতে প্রথম সাক্ষাৎকার হলো দুইজনের মধ্যে। আর তার প্রায় 1 মাস পরে বলছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যুগানন্দ বিবেকানন্দের মধ্যে এই দক্ষিণেশ্বরে প্রথম আগমন নরেন্দ্রনাথের, সেটি হয়েছে বলছেন 1881, তখন ছিল বাংলা পৌষ মাস। তাই এটি তো বুঝতে পারছি নরেন্দ্রনাথ এই যে পৌষ মাস, সেটি ডিসেম্বর মাসের মানে শেষার্ধ, মানে শেষ যে 15 দিন, সেইখানে আমরা দেখি ডিসেম্বর মাসের 1881 বলছেন, আবার যদি বলছেন পৌষ মাস, তাহলে ডিসেম্বরের 15 থেকে 31-এর মধ্যেই হওয়ার সম্ভাবনা এটি বেশি। তা এই সুরেন্দ্রনাথের বাড়িতে দেখার পরে ঠাকুর এসেছেন, এই ফিরে এসেছেন দক্ষিণেশ্বরে, কিন্তু এই আবার এই নরেন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্যে তার প্রাণের ভিতরটা একেবারে ভীষণভাবে ব্যাকুল হয়েছিল এবং সেই ব্যাকুলতার প্রকাশ, অর্থাৎ সাধারণ লোকের সামনে এইভাবে সেই একটি ছেলের জন্যে, তাকে দেখবার জন্যে এবং উদ্গ্রীব হয়েছেন, কান্নাকাটি করছেন, চিৎকার করছেন, যেমনটি করছেন, পাগলের মতন ব্যবহার করছেন, সেটি অন্য লোকেরা দেখে খারাপ মনে করবেন। সেই জন্য তিনি সেই চলে যাচ্ছেন পঞ্চবটিতে, যেখানে সাধারণভাবে ওখানে কোনো লোকজন যায় না। সেখানে গিয়ে সেই হাফ ছেড়ে যেন মানে চিৎকার করে মানে কান্নাকাটি করছেন, আর এইদিকে চিৎকার করে মানে তার যেন উদ্দেশ্য, তার নরেন্দ্রনাথ উদ্দেশ্য করে বলছেন, ওরে তুই আই রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলে ডাক ছেড়ে কাঁদতাম। আর সেই মানে মানে নিজেকে সামলাতে না পেরে এইভাবে শুধু ওই 1 দিন 2 দিন নয়, এরকম বলছেন 6 মাস কেটেছিল এই ঠাকুরের ভিতরে, মানে তার ব্যাকুলতা নরেন্দ্রনাথকে আরো তার কাছে পাওয়ার জন্যে, তাকে কাছে পাওয়ার জন্যে, তার কাছে এসে
মানে কথা বলবেন তার সঙ্গে, এই দক্ষিণেশ্বরে আসবেন এবং দেখা করবেন, বা তার সঙ্গে যেন মিলিত হতে পারেন কলকাতায়, এইরকম বলছেন যে প্রথম 6 মাস কেটেছিল। এখানে একটা লক্ষ্য করার বিষয়, দেখুন আপনাদের কাছে বলবো যে ঠাকুরের জীবনে আমরা দেখছি একটা অদ্ভুত জিনিস। প্রথম যখন দেখুন তিনি এই দক্ষিণেশ্বরে দাদা রামকুমারের এসে থাকবেন দক্ষিণেশ্বরে, রামকুমার মায়ের পূজারীর কাজ নিয়েছেন, স্বীকার করেছেন এবং সেখানে আছেন, থাকবেন, এবং তারপর আবার কয়েক মাস পরেই এই মায়ের পূজার কাজেই আবার শ্রীরামকৃষ্ণদেব ওখানে ওই কাজ স্বীকার করে নিলেন, এবং কিছুদিনের মধ্যেই মায়ের দর্শনের জন্য একটা বিশাল ব্যাকুলতা, মানে ভগবানের দর্শনের জন্য বিশাল ব্যাকুলতা, একটা অদ্ভুত ধরনের। এখানে তাদের মধ্যে একটা জিনিস দেখি যে প্রথম জীবনে, এই সাধন জীবনে প্রথমেই ভগবানকে দর্শন করবো বলে এত একটা এরকম নজিরবিহীন একজন সাধকের অনেক রকম অদ্ভুত জিনিস ঘটে। একটা অধ্যাত্ম জগতে সাধকের জীবনে অনেক কিছু ঘটে, কিন্তু এই ধরনের ভগবানের দর্শনের জন্য একেবারে পাগল হয়ে যাওয়া, এখন ব্যাকুল হয়ে দিন রাত কোনো জ্ঞান নেই, মানে রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুম হচ্ছে না, সে দিন রাতে সে পঞ্চবটি জঙ্গলে গিয়ে সেখানে এই করছেন, ওই ধ্যান করছেন, আবার পুজো করতে বসছেন, সেখানে আপন মনে মাকে গান শোনাচ্ছেন, মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, এবং তার প্রাণের কন্দন সেখানে তিনি মাকে শোনাতেন ব্যাকুলভাবে। আবার ওই সেখানে এত দূর ব্যাকুলতা যে শেষে দেখা গেল যে জীবনটাই তার কাছে যেন অর্থহীন হয়ে গেল, যে জীবনে বেঁচে থাকার কি অর্থ, যে যদি মায়ের দর্শনে নাই পেলাম। তো এই তো আমরা জানি এগুলো, এই ব্যাকুলতা, ঠিক সেই ব্যাকুলতাই দেখি আবার এইখানে আবার এসে উপস্থিত। অদ্ভুত ধরনের এই শ্রীরামকৃষ্ণের জীবনের এই সমস্ত কার্যকলাপ এবং তার মনের যে বিবর্তন, এগুলো কোনো রকম নজির নেই। ভগবানের জন্য ব্যাকুলতার যে দৃষ্টান্ত যা এখানে লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন, সেটাও যেমন কোথাও পাওয়া যায় না। এই অনেকের লেখার মধ্যেই বলবো, আমাদের প্রাচীনদের সন্ন্যাসীদের কিংবা অন্যান্য যারা এই মিস্টিসিজম অর্থাৎ এই ভগবানের জন্য যে তাদের যে সম্পর্ক, গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক, সেইখানে যে ভগবানের সঙ্গে দর্শন আদি, এই যেমন যে মিস্টিসিজম একটা মরমিয়া সাধকদের জীবনে হয়ে থাকে, সেইটি এরকম দেখা যায় না শ্রীরামকৃষ্ণের জীবনে যতটা ব্যাকুলতা হয়েছে। আবার ঠিক এখন একজন মানে সাধক ভক্ত এবং তিনি একজন যুবক, তাকে দেখবার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য তিনি শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। সেইটি এখানে উল্লেখ করেছেন। আমি পড়ছি এই 36 পৃষ্ঠা আমার বইতে, লীলা প্রসঙ্গের 5ম ভাগে 36 পৃষ্ঠায় অধ্যায়ের নাম হলো নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। তা সেইখানে বলছেন, এত ব্যাকুল বলছেন ঠাকুরের কথা। পরে অর্থাৎ এই দক্ষিণেশ্বর থেকে যখন চলে গেল, নরেন্দ্রনাথ বাড়ি ফিরে গেল প্রথম দিনের সাক্ষাতের পরে, বলছেন পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘন্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে। সময়ে সময়ে এমন যন্ত্রণা হইত যে মনে হইত বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়াইবার মতো জোর করিয়া নিংড়াইতেছে। তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না। ছুটিয়া বাগানের উত্তরাংশে ঝাউতলায়, যেখানে কেহ বড় একটা যায় না, যাইয়া ওরে তুই আইরে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাকছে, যা কাঁদিতাম। আরো সব বলে যাচ্ছেন। তারপর নরেন্দ্রনাথের অনুভব, নরেন্দ্রনাথ কি বলেছিলেন তার প্রথম দক্ষিণেশ্বরের ঠাকুরকে প্রথম দর্শনের কথা সম্বন্ধে, সেটি এখানে বলছেন যে সেদিন তো গেলাম ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুর বললেন গান গাইতে। তা বলে গান গাইলেন, ওই আগে বলেছেন
মন চলো নিজ নিকেতনে, এই গানটি করলেন। বলছেন গান তো গাইলাম, তাহার পরে ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্দা তথালে, অর্থাৎ শীতকাল, সেখানে ওই বারান্দায় চলে গেলে পরে চারদিকে দিয়ে ওই বেড়া দিয়ে ওটা বন্ধ ছিল, ঢাকা ছিল, মানে বাইরে থেকে কিছু দেখা যেত না। তাই সেই ঘরে নিয়ে গিয়ে স্বামীজি নরেন্দ্রনাথকে নিয়ে গেলেন। সেখানে কিছু তার সঙ্গে মানে গিয়ে প্রথমে এই সমস্ত কথা বলছেন, সেগুলো বলছেন আমরা জানি, সেগুলো পড়েছি আগের বারেও। জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ, ইত্যাদি। তারপর মাঝখানে আবার তাকে বসিয়ে দিয়ে আবার দৌড়ে এসেছেন তার নিজের ঘরে। এসেই কিছু মাখন, সন্দেশ, মিছরি এগুলো নিয়ে গিয়ে নিজে হাতে নরেন্দ্রনাথকে খাওয়াচ্ছেন। তো বলেছেন হ্যাঁ যে আমার কাছে দিন, আমার সব বন্ধুরা রয়েছে ওদেরকে বলে না না ওরা খাবে কোন, এখন খা, তুমি খাও। বারবার করে ও তার মুখে তার খাবারটা তার মুখে দিয়ে দিচ্ছেন। তখন কি করবেন, খেতেই হবে, করছেন। তারপরে খেয়েছেন, তারপর আবার অনেকক্ষণ কথা বলার পর আবার ঘরে ফিরে এসেছেন। তখন এখন এর মধ্যেই নরেন্দ্রনাথের মনে হচ্ছিল যে কাকে দেখতে এলাম, কি ধরনের সাধু। আমি হলাম বিশ্বনাথ দত্তের ছেলে। তখন তিনি সেখানে পড়াশোনা করছেন, ওই পরীক্ষা দেওয়ার দিয়েছেন সবে। তারপরে আবার পরে তিনি কলেজে ভর্তি হবেন, এই সমস্ত আছে। তাই এই তো দেখছি একবার উন্মাদ। হ্যাঁ, আশা করি এখন শুনতে পাচ্ছেন আপনারা। আবার একজনকে ফোন করছিল, ঠিক আছে। তখন দেখছেন যে এ তো অদ্ভুত অবস্থা। এর মানে তার সঙ্গে মানে ঠাকুরের কথাগুলো আগে যে সেসব কথা বলছিলেন, আর এখন তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখছেন অত্যন্ত মানে স্বাভাবিক। তা ওকে পাগল বলি কি করে, এখন পাগল বলি কি করে, এখন এইখানে দেখতে পাচ্ছেন যে নরেন দেখতে পাচ্ছে শ্রীরামকৃষ্ণের ভিতরে যে তিনি বলছেন যে ভগবানের জন্যেই জীবন ধারণ তার, এবং ভগবানকে লাভ করার জন্যই জীবন ধারণ, ভগবানের জন্যই সমস্ত কিছু তিনি বলছেন ত্যাগ করতে হয়, আর ত্যাগ করেছেন। ঈশ্বরের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে এমন একটি মানুষ তিনি দেখতে পাচ্ছেন। অদ্ভুত ত্যাগের মহিমা দেখে তাকে আর এরকম সাধারণ একজন পাগল বলে সিদ্ধান্ত নেওয়া, এটি নরেন্দ্রনাথ নিতে পারছেন না। কিন্তু মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, এ কিরকম, কাকে দেখতে এলাম, কিরকম মানুষ। কিন্তু পরে এর মধ্যেই আবার তিনি নিজের মনের ভিতরে চিন্তা করছে যে না, নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম। নরেন্দ্রনাথ নিজে নিজেই বলছেন যে কথা না বলে ভাবতে লাগলাম, উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ঐরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সক্ষম। যে সম্পূর্ণভাবে ঈশ্বরের জন্য, দর্শনের জন্য ত্যাগ করতে পারা, এইটি কঠিন কাজ। এইটি খুব কম মানুষই পারে, সেটি এর মধ্যে দেখতে পাচ্ছি। বলছেন উন্মাদ যদিও হয়, তো উন্মাদ হলেও এই ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী, এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। ওইরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা ও তাহার নিকটে বিদায় গ্রহণ পূর্বক কলকাতা ফিরিয়া আসিলাম। এই দিনের কথা
এইভাবে তিনি বলছেন যে এইভাবে আমার মনের ভিতরটা একটা ঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না, পাগল কি না কি। আবার এখন এই নরেন্দ্রনাথের যে তার সম্বন্ধে মানে সুন্দর কতগুলো জিনিস তুলে ধরছেন, যে নরেন্দ্রনাথ কিরকম ধরনের মানুষ। নরেন্দ্রনাথ এই যে যাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের এত ভাবনা চিন্তা, এবং শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন তার আধ্যাত্মিক দর্শনের মধ্যে যে এই হলো মায়ের চিহ্নিত ব্যক্তি, যাকে দিয়ে মা জগতে ধর্ম প্রচার করবেন। তাই সেই ব্যক্তির নরেন্দ্রনাথের সেই সময়কার তার মানে জীবন চিত্রটি তুলে ধরার চেষ্টা করছেন এখানে। তারা বলছেন যে এই নরেন্দ্রনাথ সেই অল্প বয়স থেকেই কতগুলো জিনিস আমরা লক্ষ্য করি যা সাধারণভাবে সাধারণ ছেলেদের মধ্যে দেখা যায় না। তাই এখানে বলছেন যে তার মধ্যে আমরা সেই সময় দেখি বেশি করে বিদ্যা অর্জন চেষ্টা, ইচ্ছা, বিদ্যা অর্জনের ইচ্ছা, অর্থাৎ বিদ্যা মানে অর্জন করা, বিদ্যা পড়াশোনা করার জন্য, জানার জন্য জগতের নানান জিনিস, সে বিজ্ঞানের জিনিসই হোক, সাহিত্যেরই হোক, বা ধর্ম বা দর্শনের কথা, বা এই সাহিত্যের কথা, সবকিছুই তার কাছে মানে জানবার জন্য তিনি উৎসুক। বিদ্যা অর্জন, আরেকটি কথা বলছে সেই সময় তিনি তাতে অনেক সময় দিতেন, সেটা হলো সঙ্গীত চর্চা, গান করতেন। গান করতেন, এই গান করতে করতে একবার যেন তন্ময় হয়ে দিতেন, সেটা এখানে বলছেন। আর তার সঙ্গে সঙ্গে এই ধর্মভাবে তীব্র প্রেরণা, দুটি ছিলাম এখানে, বিদ্যা অর্জনের জন্য চেষ্টা করছেন, সঙ্গীত শিক্ষায় কাল যাপন করছেন, আর তৃতীয় বলছেন ধর্মভাবে তীব্র প্রেরণায় অখণ্ড ব্রহ্মচর্য পালনে ও কঠোর তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন। বলছেন কঠোর তপস্যা করছেন, খাওয়া দাওয়া ঘুম এই সমস্ত আচার আহার বিহারে, ঘোরাফিরে বেড়ানো বা এই সমস্ত, এই যে একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইসব তার মধ্যে ছিল না, সেই সময় একেবারেই ছিল না। কঠোরতা তার মধ্যে দেখা যায়, যেমন তপস্যা ভাব ছিল, আর ব্রহ্মচর্য পালন করা, এগুলো তিনি খুব মানে সিরিয়াসলি গম্ভীরভাবে নিয়েছেন। আর বলছেন এই সময়টা আবার নিরামিষ ভোজি। দেখুন এই সময়কার কথা, জীবনের এগুলো আমরা লক্ষ্য করি না, এগুলো এই তার জীবনের মধ্যে এগুলো এখান থেকে নিয়েই যুগানায়ক বিবেকানন্দ বা অন্যান্য জীবনী গ্রন্থে এই জিনিসগুলো আলোচনা হয়েছে বটে, কিন্তু তার এই যে এই সময়টা যখন তার বয়স এই মানে 18-19 বছর বয়স, আর সেই সময় তিনি কিভাবে জীবনটি পরিচালনা করছেন বা জীবনটি যাপন করছেন, তৈরি করছেন, এই মহান জীবনকে কিভাবে তৈরি করতে হয় সেইটা এখানে দেখতে পাই। নিরামিষ ভোজি হইয়া ভূমি অথবা কর্ম শয্যায় রাত্রি যাপন করিতেছিলেন, মাটিতেই শুয়ে থাকতেন, মেঝেতে বেয়ার ফ্লোরে শুয়ে থাকতেন, কম্বল শয্যায় রাত্রি যাপন করতেন। আর ওই সিমলা নিজের বা মানে নিজেদের বাড়ি, বাবার বাড়ির পাশেই ছিল দিদিমার বাড়ি। দিদিমার বাড়ি, সে বাড়ির দোতলার দোতলার উপরে একটা ছোট্ট ঘর ছিল, তাকে বলতেন তিনি টং। সে টঙে গিয়ে প্রায় ওখানে গিয়ে থাকতেন দিন রাত, আর সেখানে বেশি সময় কাটাতেন, বাড়িতে খুব কমই আসতেন। বাড়ির লোকেরা, বাবা মা আর অন্য সব এরা ভাবতেন যে ওখানে বেশ বাড়ির ভিতরে এখানে থাকে না, কারণ এখানে তো পড়াশোনা সে করতে চায়, পড়াশোনা করবার জন্যই হয়তো ওখানে থাকে নিরিবিলি নির্জনে, আর এখানে তো খুব চিৎকার চেঁচামেচি হয়, গন্ডগোল হয়, সেই জন্যে ওখানে চলে যায় এসে ওই রকম ভাবতেন। কিন্তু সেখানে গিয়ে এই বিদ্যা অর্জনের জন্য পড়াশোনা করতেন, আবার এই গানটা তার ছিল, আর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস এখানে উল্লেখ করেছেন যে ধ্যান করতেন। এক একদিন রাতে বলছেন যে হয়তো খাওয়া দাওয়ার পরে তিনি দরজা বন্ধ করে দিলেন, ঘরের দরজা, নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন, ভিতর থেকে দরজা বন্ধ করে ধ্যানে বসতেন। হয়তো এমন হয়েছে সারা রাত ধ্যানে কেটে গেছে, রাত হয়ে সকাল হয়ে গেছে পরের দিন, সে দেখছেন যে এইরকম ধ্যান করবার প্রতি অনুরাগ
এইটি তার ছোটবেলা থেকেই দেখা যায়। এই যে আমরা তার জীবনীতে পড়ি যে অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে মিললে পরে তখন ধ্যান, আমরা দিকে নানা রকম খেলাধুলা করে বাচ্চা ছেলেরা, কিন্তু তার মধ্যে সেই সমস্ত খেলাধুলার সঙ্গে সঙ্গে বলছেন ধ্যান ধ্যান খেলা এটাও তাদের মধ্যে ছিল। বলে ধ্যান মানে করতে বসতেন। এখন ধ্যান করতে বসে বলেছেন যে এরকম হয়েছে, সেই ঘরেতে বসে ধ্যান করছেন, কখনো সামনে হয়তো সীতারামের মূর্তি রাখা আছে, তার উপরে এক দৃষ্টে দেখে এবং তিনি তার দিকে মানে তার উপরে ধ্যান করছেন। আবার হয়তো বা এই মহাদেবের উপরে, শিবের উপরে এরকম ধ্যান করতেন। আর এই মানে ওই বাড়ির বলছেন যে মায়েদের কাছ থেকে শুনেছিলেন ধ্যান করতে যে মহাদেবের যেরকম জটা, মাথায় জটা হয়ে যায়, চুল জটা জটা বেরিয়ে যায় এবং সেই জটা বড় হয়ে একবারে মাটিতে গাছের শিকড়ের মতন মাটির ভিতরে চলে যায়। তা বলছেন যে নরেন্দ্রনাথ এই কথা শুনেছে, বিশ্বাস করেছেন এবং নিজে যখন ধ্যান করতে বসতো তার ধ্যান মাঝে মাঝে চোখ খুলে দেখতো যে তার জটা বেরিয়েছে কতটা আর কতটা মাটির তলায় গিয়েছে, এসব দেখতো। তা এগুলো মানে অন্য কিছু নয়, কিন্তু এটি দেখা যায় যে মায়েদের কাছ থেকে বা অন্যদের কারোর কাছ থেকে যে শুনেছে, যা শুনেছে সেইটাই এরকম ভাবে বিশ্বাস করে নিচ্ছে। এই বিশ্বাস করে নেওয়াটা এই দেখতে পাই যে নরেন্দ্রনাথের মধ্যে এটি ছিল। তা একবার বলছেন নরেন্দ্রনাথের মা, মাতা পূজনীয় মাতা ভুবনেশ্বরী দেবী বলছেন, শরৎ মহারাজ লিখছেন যে ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে আমরা শুনেছি যে এই সময়ে একদিন নরেন্দ্রনাথ হরি নামে এক প্রতিবেশী বালকের সঙ্গে সকলের অজ্ঞাতে বাড়ির এক নিভৃত প্রদেশে প্রবিষ্ট হইয়া এত অধিককাল ঐরূপ ধ্যানের ভানে বসিয়াছিলেন যে সকলে বালকের অন্বেষণে চারদিকে সব মানে ছোটাছুটি করেছিল, মানে বিভিন্ন জায়গায় কোথায় চলে গেছে, রাস্তা ধরে বাইরে চলে গেছে, তারা সব বাড়ির বাইরে ছোটাছুটি করে, কারণ বাড়ির ভিতরে তন্ন করে খুঁজেছে, তারা তারা দেখতে পায়নি, সেই জন্য বাড়ির চারদিকে একটা লোক পাঠিয়ে খবর নিতে গেল। পরে অনেকক্ষণ পরে জানা গেল যে ওই বাড়ির উপরে একটা ছোট্ট ঘরে এই ছেলে দুটি এখানে ধ্যান করছে। তো ধ্যান করতে গিয়ে তারপরে অনেকক্ষণ বলে পরে সেই দরজা ভেঙে ভিতরে ঢুকে তখন তাদেরকে তাদের ধ্যান ভাঙতে হলো। এইরকম মানে বলছেন যে তার ধ্যানের প্রতি তার ভীষণ অনুরাগ ছিল এই কথা। এবং তারপরে এই ঠাকুর কাছে যখন গেছেন, ঠাকুরও তাকে দেখে এই মানে মন্তব্য করছেন যে এ তো ধ্যান সিদ্ধ, যে মানে এরকম মানে বলছেন যে আচ্ছা তুই তুই কখনো জ্যোতি দেখতে পাস? একদিন এরকম জিজ্ঞেস করছেন নরেন্দ্রনাথকে ঠাকুর, যে হ্যাঁ, শোবার আগে যখন শুয়ে পড়েন, তার শুতে গিয়ে তারপর ঘুমের আগে এইরকম দেখেন যে কপালে এরকম জ্যোতি দেখতে পান এবং সেই জ্যোতিটি বড় হতে থাকে, ঘুরতে থাকে, তারপরে সেটি ফেটে যায়, ফেটে গিয়ে সেই জ্যোতি যেন তার শরীরের চারদিকে সব ছড়িয়ে পড়েছে। আর তারপরে ওই জ্যোতির উপরে ধ্যান করতে করতেই ঘুমিয়ে পড়েন। তা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মিলছে মিলছে, ঠাকুর বলছেন যে এ তো ধ্যান সিদ্ধ। আর তাই এই যে ধ্যান সিদ্ধ অর্থাৎ ছোটবেলা থেকেই ধ্যানেতে সিদ্ধ, ধ্যানেতে সিদ্ধ মানে ধ্যান স্বাভাবিকভাবেই তার মধ্যে আসে, চেষ্টা করে তাকে ধ্যান সাধনা করতে হয় না। এই বিদ্যা অর্জন, সঙ্গীত চর্চা আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে ধ্যান, এইগুলো তার মধ্যে রয়েছে। এখন এই মানে বলছেন যে এই তার মধ্যে এই দুটি মানে কল্পনা বা স্বপ্ন এই নরেন্দ্রনাথের মনে আসতো, যে এক এক সময় এরকম করে মানে ভাবছেন যে একটা মানে একটা স্বপ্ন দেখতাম, বলছেন অনেক ধন সম্পদ ঐশ্বর্যাদি সব লাভ হয়েছে, সংসারে বড় লোক বলে যাদের খুব মানে মান সম্মান, সেই তাদের মতনই আমারও হয়েছে। পরক্ষণে আবার একটি স্বপ্ন দেখতাম, সেটি হলো আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করে একমাত্র ঈশ্বরের ইচ্ছায় নির্ভরপূর্বক কৌপিন ধারণ
যদৃচ্ছা লব্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রি যাপন করিয়া কাল কাটাইতেছি। মনে হইতো ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষিমুনিদের ন্যায় জীবনযাপনের সমর্থন। ওইরূপে দুই প্রকারের জীবন নিয়মিত করিবার ছবি কল্পনা উদিত হইয়া পরিশেষে শেষোক্তিটি অর্থাৎ এই মানে বিজ্ঞান মাত্রে জীবন যাপন করা, সেইটি বলছেন হৃদয় অধিকার করিয়া বসিত। ভাবিতাম ওইরূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে, আমি ওইরূপেই করিব। তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম। এই বলছেন আশ্চর্যের বিষয়, প্রত্যহ অনেক দিন পর্যন্ত ওইরূপ হইয়াছিল। এই কথা নরেন্দ্রনাথ নিজেই বলছেন। তারপর এই সময়ে ব্রাহ্ম সমাজ যাতায়াত করতেন, ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে যেতেন আসতেন। তার এখন কয়েকজন বন্ধুদের সঙ্গে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করতে গেলেন। আমার কাছে 1 মিনিট নিচ্ছি, কারণ আমার কাছে গরম লাগছে, পাখাটা চালাতে হবে, আমি একটু আসছি, পাখাটা চালাবো। আচ্ছা, সরি, গরম লাগছে এখন। তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তখন দেবেন্দ্রনাথ তিনি সেখানে একটা বজরাতে, নদীর উপরে বজরাতে বাস করছিলেন। আর সেইখানে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করতে গেলেন আমাদের নরেন্দ্রনাথ এবং আরো কয়েকজন বন্ধুদের সঙ্গে। নরেন্দ্রনাথ তাকে সেখানে গিয়ে যেতেই দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে খুব আদর করে মানে আহ্বান করলেন, তাকে মানে সাদরে গ্রহণ করলেন। তারপর নরেন্দ্রনাথকে লক্ষ্য করে তিনি ধ্যানাভ্যাস মানে করতে অনুরোধ করেছেন, মানে ধ্যান করতে তাকে বলেছিলেন নরেন্দ্রনাথকে। তখন তিনি বলছেন যে তোমাদের যোগীর লক্ষণ সকল প্রকাশিত রহিয়াছে, তুমি ধ্যানাভ্যাস করিলে যোগ শাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করিবে। মহর্ষির পূর্ণ চরিত্রের জন্য নরেন্দ্রনাথ তাহার প্রতি পূর্ব হইতে শ্রদ্ধাবান ছিলেন। সুতরাং তাহার ওইরূপ কথায় তিনি যে এখন হইতে ধ্যানাভ্যাসে অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এ বিষয়ে সন্দেহ নাই। তাই এইখানে একটু দেখতে পাই যে অনন্য বইতে নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন। এই প্রশ্নটি শুধু তাকে জিজ্ঞেস করেছেন তা নয়, অন্যান্য অনেক সব যারা তখনকার দিনে ধর্ম গুরু বা ধর্ম নেতা তাদের কাছে তিনি এই প্রশ্নটি রেখেছেন। তাদের একটি জীবনের প্রশ্ন যে ঈশ্বরকে দর্শন করেছে এমন মানুষ আছে কি না। ঈশ্বর এখানে পরে আমরা দেখতে পাবো যে ঈশ্বর যদি থাকেন তাহলে তাকে অবশ্যই দর্শন করতে হবে। যদি দর্শন তাকে না করা যায়, ঈশ্বর আছেন তাকে যদি আমরা দর্শন করতে পারি না, তাহলে আর জীবনে বেঁচে থেকে লাভ হয়। এইটা তার সিদ্ধান্ত ছিল। আর যখন ঈশ্বর আছেন তাহলে তাকে দর্শন অবশ্যই করা যাবে, এটাও তার বিশ্বাস ছিল যে এমন কোন ভগবান এত নিষ্ঠুর হবেন না, তিনি মানে ব্যাকুল সাধককে নিশ্চয়ই দর্শন দেবেন, এইটি তার বিশ্বাস ছিল। এবং এই জন্য ঈশ্বরের আছেন কিনা এইটি জিজ্ঞেস করতেন। এখন ওই মানে মহর্ষি দেবেন্দ্রনাথকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথকে জিজ্ঞেস করতে গিয়ে তিনি তার কাছ থেকে মানে সাক্ষাৎ ভাবে কোনো হ্যাঁ না কোনো উত্তর পাননি। না পেয়ে এই ধরনের উত্তর পেয়েছেন যে তোমাদের যোগীর লক্ষণ সকল প্রকাশিত রইয়া যা এই বইতে পাচ্ছি আমরা।
তুমি ধ্যানাভ্যাস করিলে যোগশাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করিবেন। আর দেবেন্দ্রনাথের উপরে তার ছিল অগাধ শ্রদ্ধা, সেই জন্য তিনি সেটি শুনলেন, কিন্তু মনে তৃপ্তি পেলেন না। তিনি ভেবেছিলেন যে একটি সঠিক উত্তর পাবেন, কিন্তু উত্তর পাননি। সেই জন্যে একটা মনস্তাপ ছিল, এবং সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। আর তারপরে এই ঠাকুরের কাছে আসেন। ঠাকুরের কাছে যে প্রথমবারে যে দর্শন করতে এসেছিলেন, সেইখানে এই ঈশ্বর দর্শন আপনি করেছেন কিনা এইটি এইটির সময়ে এই ব্যাপারটি নিয়ে এইখানে লীলা প্রসঙ্গে ঠিক একবার সাক্ষাৎ হবে ওই কথা, মানে প্রশ্ন উত্তর নেই। কিন্তু ওই স্বামীজি নিজে ঠাকুরের সম্বন্ধে বক্তৃতা করেছিলেন বিদেশে। সেই দুটি বক্তৃতা খুবই মূল্যবান বক্তৃতা। সেইটি আচার্য মদীয় আচার্যদেব গ্রন্থের মধ্যে এই দুটি বক্তৃতায় পাওয়া যায়। সেইখানে স্বামীজি বলছেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম প্রথম দিনই যে আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? তখন ঠাকুর তাকে বলেছেন, হ্যাঁ, তাকে আমি দর্শন করেছি। আর তাকে তাকে দর্শন করা যায়, তার সঙ্গে তবে তোমাকে যেমন দেখতে পাচ্ছি, তার থেকে আরো স্পষ্টভাবে দেখি। আর কে তাকে চায়, কে তাকে দেখতে চায়, কে তাকে দেখতে চায়? যে লোকে স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি করে কাঁদে, ধন সম্পদের জন্যে, এটার জন্য ওটার জন্যে, কিন্তু ভগবানের জন্য কে কাঁদে বলো? ভগবানের জন্য ব্যাকুল হওয়া, এইটি তো দরকার। তা এই কথা শুনে স্বামীজি প্রথম এই উদাহরণে সদুত্তর পেলেন যে হ্যাঁ, এমন একটি মানুষ তিনি ঈশ্বরকে দর্শন করেছেন। এইখানে লীলা প্রসঙ্গে এইখানে দেখতে পাচ্ছি যে প্রথম দিনের কথার মধ্যে স্বামীজির কথার মধ্যে অনুভবের মধ্যে থেকে তিনি তুলে ধরছেন যে স্বামীজি বলছেন, বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম, দেখিলাম তাহার চাল চলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। ওই যেমন বলেছিলেন প্রথমে যে জানি আমি তুমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, জীবের দুর্গতি রক্ষা, জীবের দুর্গতি দূর করিবার জন্য তোমার আগমন, এই সমস্ত কথা শুনে তার মনে হয়েছিল যে এই পাগল হবে। কিন্তু পরে দেখতে পাচ্ছেন যে আরো অন্যান্য পরে কথাবার্তার মধ্যে, চালচলনের মধ্যে উন্মাদের কিছু মাত্র নাই। তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্য ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী, যা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তখন বলছেন যে তোমাদিগকে যেমন দেখিতেছি, তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি, এই রূপে ঈশ্বরকে দেখা যায় ও তাহার সহিত কথা কহা যায়, কিন্তু ওইরূপ করিতে চাহে কে? এই কথা লীলা প্রসঙ্গের মধ্যে আমরা পাচ্ছি। যে স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন, এইটি না পেলেও বুঝতে পারছি যে তারই সেই প্রশ্নের উত্তরেই ঠাকুর এই কথাটি বলেছেন, আমরা এটি বুঝতে পারছি। লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চোখের জল ফেলেন, বিষয় বা টাকার জন্য ওইরূপ করে, কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ওইরূপ কে করে বলো? তাহাকে পাইলাম না বলিয়া যদি ওইরূপ ব্যাকুল হইয়া কেহ তাহাকে ডাকে, তাহলে তিনি নিশ্চয় তাহাকে দেখা দেন। তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকে সহায়তা লইয়া ওইরূপ বলিতেছেন না সত্য। মানে আমাদের এই বিভিন্ন রকমের যে ধর্ম প্রচারক আমরা শুনতে পাই, দেখতে পাই, তাদের মুখে বক্তৃতা শুনি, সবকিছু ঠিক, এবং শুনে এটা আমরা বুঝি যে অপরের ধর্ম মানে লাভ বা ঈশ্বরকে দর্শনের কথা, তার সম্বন্ধে সমস্ত দ্বিতীয় ব্যক্তির কথা তারা বিভিন্ন রকমের রূপকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, দৃষ্টান্ত মধ্যে দিয়ে সেগুলো বোঝাবার চেষ্টা করেন। এইটা আমরা দেখি। কিন্তু এই যে রামকৃষ্ণদেব, যার কাছে নরেন্দ্রনাথ প্রথম গেলেন, আজ শুনতে পেলেন, আর এইসব কথা বলছেন, হ্যাঁ ঈশ্বরকে দেখা যায়, এই যেমন তোমাদের সঙ্গে আমি কথা বলছি, আর ওই
যেমন মানে তার মানে যেমন আমি তোমাকে দেখতে পাই তার থেকে আরো স্পষ্টভাবে দেখতে পাই, এইসব কথাগুলো শুনে নরেন্দ্রনাথের এই প্রত্যয় জেগেছিল যে ইনি ঈশ্বরার্থে সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরকে দর্শন করেছেন, এই দর্শন সাক্ষাৎভাবে করেছেন এবং সেটাই তিনি বলছেন। তিনি কোনো ওই অপর ব্যক্তির সাক্ষাৎকারের কথা কল্পনা করে রূপকের সাহায্যে ব্যাখ্যা করছেন আমাদের কাছে তা নয়। এই জিনিসটি এখানে মানে দেখতে পাচ্ছি আমরা, এই যে ঈশ্বরকে দর্শন, ঈশ্বর আছেন কিনা, ঈশ্বরকে আপনি দর্শন করেছেন কিনা, সেই জিনিসগুলো আজকের দিনে আমরা বড় বড় ধর্ম প্রবক্তাদের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রূপেই আজ এটি এসেছে। অনেকেই অনেক ভক্ত হয়তো ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছেন, কিন্তু এই ধরনের প্রশ্ন করা যে ঈশ্বরকে কে আপনি দর্শন করেছেন, ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে কি দেখা যায়, এই ধরনের জিনিস কিন্তু খুব কম মানুষের মধ্যেই আমরা লক্ষ্য করি। আমরা দেখি এই নরেন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করি, আবার এই এই বিজ্ঞানানন্দ মহারাজ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তিনি গিয়েছেন ঠাকুরের কাছে। তখন একদিন কথা তিনি জানতে পারলেন যে যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ, তা তার মনে হলো আচ্ছা, তাই এই জন্য এই ওনার মনে হলো যে না, এইসব কথা বলছেন বটে, একটু 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 আবল তাবল বলেন বটে, কিন্তু লোকটা ভালো খাঁটি, এই বলে উনি সেটা চুপ করে গেলেন। কিন্তু মানে বিশ্বাস হয়নি যে ঠাকুরের এই যে তিনি সেই স্বয়ং ভগবান। কিন্তু পরে একদিন এরকম হঠাৎ করে গেছেন, ঠাকুর তাকে বলছেন দেখ এই বৃন্দাবনে যে গোপীদের সঙ্গে লীলা করেছিলেন সেই এইখানে এই শরীরের দিকে বলছেন এখানে আছে। তো এই ধরনের জিনিস এই বিজ্ঞানানন্দ মহারাজ অর্থাৎ ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে দর্শন করা, এবং ঈশ্বরকে বলছেন যে ঈশ্বর, আপনি যে বলছেন ঈশ্বর সর্বত্রই আছে, সবই ঈশ্বর রূপে, সবই ঈশ্বর, তাহলে এই যে আপনি যে খাটটার উপরে বসে আছেন এই খাটটাও কি ছোট খাটটা, বলে এই খাটটিও কি ঈশ্বর? বলে হ্যাঁ। ঠাকুর বলছেন হ্যাঁ এটিও ঈশ্বর। এই ধরনের এই যে ঈশ্বর সম্বন্ধে সাক্ষাৎকার, এটি দেখা যায় মানে বলরাম বাবুর কাছেও একবার এই ঠাকুর মানে বলরাম বাবু প্রশ্ন করছেন আর ঠাকুর উত্তর দিচ্ছেন হ্যাঁ ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়। তো এই জিনিসটি খুব বলবো সামান্য কয়েকজন গুটি কয়েক অধিকারী মানুষের মধ্যেই এই ধরনের প্রশ্ন উঠে। সাধারণভাবে মানুষ ঈশ্বরকে দর্শন করে আমার কি হবে, তারা চায় তাদের যে দুঃখ কষ্ট অশান্তি হচ্ছে সেই থেকে মুক্ত হওয়ার জন্য। মানুষের জীবনের প্রায় বলবো প্রত্যেকেই দুঃখ কষ্ট মানে যে জর্জরিত, আর তার থেকে মুক্ত হওয়ার জন্যে এই চেষ্টা তাদের। সেই জন্যে ভগবানকে দর্শন করা যায় বা ভগবান আছেন কি নেই সেই সম্বন্ধে এটি যেন গৌণ, এবং এটি নিয়ে খুব কম মানুষ এই মাথা ব্যথা। কিন্তু নরেন্দ্রনাথের মাথা ব্যথা কিন্তু এইখানেই ছিল, এই ভগবান আছেন কিনা, ভগবানকে দেখা যায় কিনা, আর আপনি কি ভগবানকে দেখেছেন, এইসব জিনিসগুলোর এখানকার মানে বলবো যে নরেন্দ্রনাথের মধ্যে জীবনের মনের তার যে জীবনের যে বিশ্লেষণের মধ্যে এইটি তার এই মনে এই ধরনের মন, যে মনে এই ধরনের প্রশ্ন ওঠে, মানে বস্তু অর্থাৎ রিয়েলিটি কি জিনিস, মানুষের মনের ভিতরে স্বার্থ পূরণের এত প্রবল ইচ্ছা, ভোগের জন্য এত প্রবল ইচ্ছা যে তারা অন্য কিছুই ভাবতে পারে। প্রথমেই একটা ছোট্ট ছেলেকেও যদি আপনি একজন মনে করুন আলো, এই যে লাইট কি জিনিস, সেটি একটা বিজ্ঞানের একটা বিশাল বড় তত্ত্ব যে লাইট সেটি কি জিনিস। আইনস্টাইন থেকে শুরু করে সকলেই এটা মানে বহু বছর ধরে তারা গবেষণা করেছে
লাইট কি জিনিস, লাইট এই যে আলো, তো সেটি নিয়ে যদি একজন ফিজিসিস্ট, পদার্থবিজ্ঞানী, এখন একটা ছোট ছেলেকেও যদি বলে, এই শোন, আমি তোকে একটু বুঝাচ্ছি, এই আলো যে আমরা দেখতে পাচ্ছি না, এটা কি জিনিস আমি বলছি, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেও প্রশ্ন করে বসে যে এতে এটা এটা যদি আমি শুনি তোমার কাছে বসে বসে, শোনার পরে আমাকে তুমি কি দেবে? অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হবে না, নিঃস্বার্থভাবে একটা জিনিস জানার এই যে একটা সদিচ্ছা, এইটি কিন্তু একটা বিরাট বড় মানে উঁচু মনের পরিচয়। এটা বলতে চাচ্ছি যে বিরাট বড় উঁচু মনের পরিচয়, যে আমি জিনিসটিকে জানবো, আমার কি তাতে কতটা লাভ হলো কি লোকসান হলো, এই সমস্ত মানে হিসাব নিকাশ এগুলোর কিছু নয়। এতে আমার কতটা আনন্দ হবে, কতটা সুখ হবে না, আমার সুখ দুঃখ আনন্দের কোনো ব্যাপার না, আমি বস্তুটি কি, তত্ত্বটি কি, সেটি জানবার ইচ্ছা। এটা হলো একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এই বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এইটি। এইখানে শ্রীরাম এই নয়ননাথের মধ্যে এই জিনিসটি খুবই লক্ষ্য করার বিষয়। এবং যারাই উঁচু আধ্যাত্মিক জগতে গভীরভাবে প্রবেশ করতে চান, তাদের মনেতে কোনো চাওয়া পাওয়ার হিসাব নিকাশ থাকলে হবে না। তো এই সমস্ত জায়গাতেই এই জিনিসটি আমাদের মনে রাখা দরকার, যে যতক্ষণ পর্যন্ত আমাদের মনে এই চাওয়া পাওয়ার হিসাব থাকবে, সেখানে এই কোনো মতেই আমরা ওই ঈশ্বরের পথ, ঈশ্বরের দিকে যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। এই চাওয়া পাওয়ার মানে জগতের মানে ভালো টাকা পয়সা, জমি জমা, টাকা, এই ক্ষমতা, মান যশ, এই দিকেই থাকবে। এর থেকে মুক্ত হয়ে বস্তুকে জানবার ইচ্ছা মনে আসবে না। তাই এইখানে নয়ননাথ আরো কতগুলো জিনিস, এই যে তার পড়াশুনো করতেন, ছোট ছেলে, আমাদের সব ছোট ছেলেরাই পড়াশোনা করে, কিন্তু পড়াশোনার মধ্যে যে কি মানে বলবো শৈলী, পড়াশোনা করার শৈলী, এখানে কতগুলো জিনিস তুলে ধরেছেন। যে এই ছোট ছেলে তখন থেকেই দেখা যাচ্ছে যে কতগুলো একটা বৈশিষ্ট্য, পড়াশোনা করবে কিন্তু এই যেমন ছোট ছেলে যে স্কুল থেকে এসেছে, তারপর একজন গৃহ শিক্ষক তার জন্য আসতেন, তাকে বলে দিতেন যে আজকে এই বিষয়ে উপরে আমার স্কুলে এইখান থেকে এই পর্যন্ত জিনিসটি পড়িয়েছেন, এবং এইখানে থেকে এইখানে এই বইয়ের এই পাতা থেকে ওই পাতা পর্যন্ত দেখিয়ে দিয়ে এখানকার কি তাৎপর্য সেটা আপনি আমাকে আজকে বুঝিয়ে দিন। আর ওই শিক্ষক নিজেই ওই বই নিয়ে পড়তেন, শব্দগুলোর অর্থ বলে দিতেন, বানান কিভাবে করতে হবে, উচ্চারণ কিভাবে করতে হবে, সেগুলো করে যেতেন। আর ওইদিকে যে ছাত্র শিক্ষার্থী, সে ওই ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কখনো বসছে খাটের উপরে, কখনো শুচ্ছে, আর এদিক ওইদিক চলছে ফিরছে, আর ওই শুনে যাচ্ছেন এই নয়ননাথ। এই হলো নয়ননাথ হলো এখানে ছাত্র। তাই তখন বলছেন যে এই সমস্ত দৃশ্য দেখে মনে হতো যে শিক্ষকই যেন ছাত্র হয়ে এখানে তার সামনে বই পড়ছেন, আর শিক্ষকই যেন এখানে শিক্ষা লাভ করছে। তাই এই জিনিসটি কিন্তু এই নয়ননাথ শুধুমাত্র শুনতেন। এর মধ্যে বলছেন নয়ননাথের মধ্যে ছোটবেলা থেকেই যেমন এই একবার শুনেই শ্রুতিধরত্ব ছিল, শুনেই মনে রাখতে পারতেন, একবার যা শুনতেন পরে মনে রাখতে পারতেন। মাত্র 4-5 বছরের বয়সেই বলছে মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলো তার মুখস্থ হয়ে গেছিল, অদ্ভুত লাগে। বলে 5 বছর বয়সে, 5 বছর বয়সে এই মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলো তার মুখস্থ হয়ে গেলেন। তাকে কোলে নিয়ে বড়রা তাকে সব ওই বংশ পরম্পরায় যে পুরুষের যে পরম্পরা, তাদের নাম, সেই তাদের মানে সেই নাম পিতৃপুরুষদের নামাবলী, সেগুলো বলতেন, একবার শুনতেন নরেন্দ্রনাথ, সেগুলো মনে রাখতেন। এই জন্য স্মৃতিশক্তি যেমন, আবার এদিকে শ্রুতি ধরত্ব তার মধ্যে ছিল। তাই এই ধরনের জিনিস এখানে আমরা লক্ষ্য করি। আর বলছেন যে স্কুলে বা পরে যখন মহাবিদ্যালয়ে পড়াশোনা করছেন,
তখন যে আমাদের মতন যে আমরা প্রতিদিন সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতাম সারা বছরই, তা নয়। নরেন্দ্রনাথ সেরকম করতেন না। নরেন্দ্রনাথ পরীক্ষার আগে মাত্র 2 মাস আগে হয়তো বই পড়তে শুরু করলেন, সমস্ত একবার করে পড়ে নিলেন, বাস তাতে তার পড়া হয়ে গেল, তৈরি হয়ে গেলেন, তারপর পরীক্ষা দিতে দিয়ে দিলেন এবং ভালোভাবে পরিষ্কার পার করে তিনি বেরিয়ে আসতেন। যে এই যে তবে এই যে বই পড়তেন না অন্য অন্য সময়ে, পরীক্ষার 2 মাস আগে 1.5 মাস আগে তিনি পড়তে বসতেন, তো বাকি সময়টা কি খালি নাটক নভেল এই সমস্ত পড়তেন? বলছেন না না না, সিরিয়াস সমস্ত বই তিনি পড়তেন। বলছেন যে যেমন 1879 খ্রিস্টাব্দের প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরে আরম্ভ হইতে ভারতবর্ষের ইতিহাস এক একটা বিষয় তার মাথায় ঢুকে যেত, আর সেটা নিয়ে পড়তে পড়তে তিনি মানে ঢুকে যেতেন, মানে ওইটাই নিয়ে সবসময় পড়তেন। যত ওর উপরে যত বই, যেমন ভারতবর্ষের ইতিহাস, এইটা জানবার জন্যে সেই তখন বলছেন যে বিভিন্ন রকমের যারা হিস্টোরিয়ান, এই মার্শম্যান, এলফিনস্টোন, এই সমস্ত তাদের সব ইংরেজি বই সমস্ত তিনি নিয়ে এসে সেগুলো পড়তেন। আবার কখনো এক এক সময় তার মনে হলো যে ইংল্যান্ডের ইতিহাস কিংবা ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাস এগুলো পড়তে হবে, আবার ইংরেজিতে ওয়েস্টার্ন ফিলসফি পড়তে হবে। তখন ওই একটা ঝোঁকে ওই সমস্ত বইগুলো একটা সময় করে 6 মাস 9 মাস করে তিনি সমস্ত পড়ে যেন ওই বিষয়ের উপরে যা কিছু বিষয় সমস্ত কিছু তার মানে মানে মনের ভিতরে চলে আসতো, সমস্ত কিছু তিনি জেনে নিতে পারতেন, পড়ে নিতে পারতেন। এইটা ছিল একটা জিনিস যে পড়বার সময় এক একটা বিষয়ের উপরে ঝোঁক এসে আসতো আর সেই নিয়ে পড়তেন। আর একটা জিনিস এখানে উল্লেখ করছেন যে এটা তার জীবনে আরো পরবর্তীকালেও লক্ষ্য করি আমরা, যে বই আমরা পড়ি কিরকম, এক একটা পংক্তি ধরে ধরে লাইন বাই লাইন আমরা পড়ে যাই, কিন্তু স্বামীজি বলছেন যে তার বেলায় ওই লাইন ধরে ধরে পড়া দরকার হতো না। বলছেন যে একটা পরিচ্ছেদ প্যারাগ্রাফের প্রথমটা পড়লেন, তারপর আবার শেষটা হয়তো পড়লেন, কিংবা কোনো কোনো বইয়ের যে একটা বইয়ের মানে একটা পাতার প্রথম লাইনটা পড়লেন, শেষের লাইনটা পড়লেন, তাতেও হয়ে যেত। বলছেন এরকম তিনি মানে সবটা লাইন ধরে ধরে পড়তেন না, এই জন্য খুব দ্রুত একটা বই পড়ে শেষ করতে পারতেন। সেই জন্য বলছেন যে এরকম দ্রুত পাঠ করবার শক্তি তার হয়েছিল। পরবর্তীকালেও এটা তিনি প্রমাণও দিয়েছেন, অন্যান্য গুরু ভাইদের বা শিষ্যদের কাছেও তার প্রমাণও দিয়েছেন যে তিনি কিভাবে অত তাড়াতাড়ি করে একটা বই পড়ে ফেলেন এবং বইয়ের ভিতরে যে বিষয়বস্তু সেও তার জানা হয়ে যায়। এইসব তারপরে এখানে শরৎ মহারাজ বলেছেন যে একটা কথা, যে তার ভিতরে ছিল ওই অল্প বয়স থেকেই এই তর্ক শক্তি, তর্ক করে একটা বস্তুকে সিদ্ধান্তকে স্থাপন করা, এইটি লক্ষ্য করি আমরা একটা বিশালভাবে ছিল নরেন্দ্রনাথের মধ্যে, যে যেটা সত্য বলে মনে করতেন সেইটি অপরের কাছেও বলবার জন্য একটা তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। আবার অন্যের কাছে যখন কোনো সত্য বস্তু সম্বন্ধে শুনতেন, শুনে তার মনে হতো যে না, সত্য বস্তু বলে যে জিনিসটিকে আমি মনে করি তার বিপরীত কথা বলছেন ইনি, তখন তার সঙ্গে তর্ক করতে কখনো পিছুপা হতেন না এবং তর্ক করতে এগিয়ে যেতেন এবং তাকে তর্ক করে তার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি সেগুলো তুলে ধরবার জন্য একটা প্রবণতা এই নরেন্দ্রনাথের মধ্যে রয়েছে। এমনকি যে বলছেন যে যখন বিপক্ষ মানে বিরুদ্ধবাদী, তখন সে যখন একটা তর্কের অবতারণা করলো, বলে তর্ক প্রথম একটা দুটো শব্দ শুনেই আমি সঙ্গে সঙ্গে বুঝে নিতাম যে ওই ব্যক্তিটি কি তর্ক করতে যাচ্ছে, কি লজিকটা অ্যাপ্লাই করছে, কি জানতে চাচ্ছে, কি চিন্তা, কি রকমটা সে মানে অ্যাপ্লাই বা মানে ব্যবহার করতে চাচ্ছে, সেটা আমার এক নিমেষেই আমি ধরে নিতে পারতাম যে এই লজিক বা এই তর্কটি সে আমার কাছে স্থাপন করতে চাইছে, প্রতিষ্ঠা করতে চাচ্ছে না। আমি তো
তার কথা শুরু হওয়ার সময়েই আমি ধরে নিয়েছি ও কি বলতে যাচ্ছে, সেই জন্য আমি নিমেষের মধ্যে সেই বিরুদ্ধবাদীকে তর্কে হারিয়ে দিতাম। তখন অপরেরা জিজ্ঞেস করছে যে এইটি আপনি কি করে করতেন, যে অপর ব্যক্তির মনে কোন তর্কটি উঠেছে আর কোন তর্কটি সাহায্যে সে আপনার উপরে এই মানে জয়লাভ করতে চাচ্ছে, সেটা আপনি কি করে সমস্তটা না শুনেই আপনি বলে দিতে পারতেন। এইটা সম্বন্ধে নিজের এত বড় বিশ্বাস, নিজের উপরে এত মানে আত্মবিশ্বাস, সেইটা নিয়েই বলছেন যে নরেন্দ্রনাথ বলছেন পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে, সেই কয়টা জানা থাকলে এবং তাহাদিকে সপক্ষে ও বিপক্ষে যে কয়টা যুক্তি এ পর্যন্ত প্রযুক্ত হইয়াছে, সেই কয়টা আয়ত্ত থাকিলে বাদীকে ভাবিয়া চিন্তিয়া উত্তর দিবার প্রয়োজন থাকে না। কারণ বাদী যে কথা যেভাবেই সমর্থক করুক না কেন, উহা ওই সকলের মধ্যেই পড়িবে। জগৎকে কোনো বিষয়ে নূতন ভাবা ও চিন্তা প্রদান করিতে সমর্থ এমন ব্যক্তি বিরল জন্মগ্রহণ করেন। যে এই ধরনের যে একটা নতুন তর্ক, নতুন একটি তর্ক চিন্তা একটি সেইটি এই জগতের নতুন করে দিয়ে যাবেন, এরকম মানুষ খুব কম। অর্থাৎ নতুন মাত্র কয়েকটি মাত্র মানে তর্ক আছে, সেগুলোকে একটু জেনে নিলেই হলো। তারপর অনায়াসে এই বিরুদ্ধবাদীকে আমরা পরাস্ত করতে পারি, এটা বলছেন স্বামীজি। তারপর বলছেন স্বামীজি এই সময়ে ব্যায়াম, শরীর চর্চাও করতেন। মানে একটা মানুষ কিভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যুবক হয়ে তারপরে এই মানে আরো বয়স যখন হলো, মাত্র তো 40 বছরের মানে হননি তো, 39 বছরেই পরে শরীর চলে দিল, মানে শরীর ছেড়ে দিলেন। তখন এই যে মানুষটি যে শরীরে মনে বুদ্ধিতে এত গভীরভাবে মানে মানে বলবো যে চিন্তা ভাবনার একটা সুউচ্চ স্তরে উন্নীত হয়েছিলেন, সেইটি সম্বন্ধে এখানে ধীরে ধীরে লেখক সাধারণত যে আমাদের কাছে রাখছেন। বলছেন এই জিনিসটি এখানে যে নরেন্দ্রের ব্যায়াম অভ্যাসে অনুরাগ, মানে কত রকমের ব্যায়াম করছেন। বলছেন অশ্ব চালনায় সুদক্ষ হয়েছিলেন, জিমনাস্টিক, কুস্তি, মুদগর হেলন মানে মুগুর লড়া, যষ্টি ক্রীড়া, অসি চালনা, সন্তরণ প্রভৃতি সমস্ত ব্যাপারে বলছেন এই ধরনের যে নরেন্দ্রনাথ। তারপরে আরো একটা দুটি তিনটি করে মানে ঘটনা দিচ্ছেন, সেই সব ঘটনাগুলো অর্থাৎ এগুলো আমরা স্বামীজির জীবনীতেও পাই, যে বন্ধুদের নিয়ে সেই গিয়েছিলেন নৌকো করে, কলকাতা থেকে ফিরছিলেন, নৌকার মধ্যে সে একটি ছোট বন্ধু সে ওই চাঁদপাল ঘাটে ওইখানে নৌকা করে গিয়েছিলেন, সেখানে ওই মেটিয়া বুরুজে সেখানে চাঁদপাল ঘাটে সেখানে ডিঙি নৌকো রেখে সেখানে ওই ইয়েতে কি বলেন বাগান, হ্যাঁ মেটিয়া বুরুজের নবাব ওয়াজেদ আলী সাহেবের পশুশালা ও জু দেখতে গিয়েছিলেন, সেটা বলছেন। ফেরার পথে নৌকোতে একটি ছোট্ট ছেলে বমি করে দেয়, আর মাঝিরা বললেন না, নৌকো থেকে নামার আগে ওই নৌকো পরিষ্কার করতে হবে তোমাদের। ছোট ছোট ছেলে এইসব শুনে তারা একটুখানি ঘাবড়ে গেল, আর তাদের নামতে দিচ্ছে না। এদিকে হঠাৎ নরেন্দ্রনাথ তো আছে ওর মধ্যে, ও দেখছে যে নদীর পাড়ে দুজন ওই ইংরেজ সৈনিক, ইংরেজ তারা মানে ওই সৈনিক তারা ওখানে হাঁটাচলা করছিল। তখন ঝপ করে এই নরেন্দ্রনাথ লাফ দিয়ে নদীর পাড়ে গিয়ে পড়লো, আর তাদেরকে দৌড়ে গিয়ে ওই ইংরেজ দুই গোড়া সৈনিককে বোঝালো যে আমাদের এই অবস্থা হয়েছে, আর আপনারা আমাদের একটু সাহায্য করুন। তখন বুঝতে পেরেছেন ওর ভাঙা ভাঙা ইংরেজিতে, নরেন্দ্রনাথের ইংরেজিতে বুঝতে পেরেছে পল্টনের গোড়া বুঝে, তখন মাঝিদের এসে খুব ধমক দিলেন, ধমক দিয়ে বলছেন যাও এদের ছেড়ে দাও। তখন ওর কথাতে ওরা ভয় পেয়ে গেল। তখন আবার সমস্ত
বন্ধুরা তার থেকে সেই মাঝিদের হাত থেকে মুক্ত হয়ে তারা আবার সেই নরেন্দ্রনাথ কিন্তু ওই সৈনিক দুইজনকে ধন্যবাদ জানাতে গেলেন, অর্থাৎ ভাঙা ভাঙা ইংরেজিতে ধন্যবাদ দিলেন এবং তারাও খুব খুশি হলেন নরেন্দ্রনাথের এই ব্যবহার দেখে। তাই জন্যে বন্ধু বান্ধবের প্রতি তার ভালোবাসাও ছিল। তারপরে এইরকম ধরনের আরো সব সিরাপিস জাহাজ, যুদ্ধ জাহাজ দেখতে গেছিলেন, সেখানে কিভাবে এই সমস্ত তার চিন্তা ভাবনার মধ্যে যে একটা বলবো ইউনিকনেস, একটা 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 অভিনবত্ব ছিল চিন্তা ভাবনা কাজ কর্মের মধ্যে, একটা নিজের শরীরের বা মনের গঠনের মধ্যেও সবকিছু ব্যাপারেই একটা যেন তার একটা ইউনিকনেস ছিল, সেইগুলো এখানে তুলে ধরছেন। আমরা সামনের দিন যতটা পারি একটু সংক্ষেপে দেখে তারপর আরো এগিয়ে যাব। এখানে ওই ছোটবেলায় মানে আবার এখানে পরে এই অধ্যায় শেষে নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ আর মা ভুবনেশ্বরী দেবী সম্বন্ধেও কিছু কিছু তাদের জীবনের যে মহিমা কীর্তন করেছেন এই লেখক সারদানন্দজি। তাই এখানে আজকে আমরা শেষ করি। আগামী দিন আমরা দেখব নরেন্দ্রনাথ পরে আবার দ্বিতীয়বারে আসছেন, তৃতীয়বারে আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সেই সময়ে তাদের উভয়ের মধ্যে যে বার্তালাপ, কথাবার্তা, সেই সমস্ত দেখে যে আমাদেরও বুঝতে পারি যে কিভাবে শ্রীরামকৃষ্ণ তার ধর্ম এই নরেন্দ্রনাথকে বললেন, নরেন্দ্রনাথ কিভাবে আবার পরবর্তী সময়ে এই জগতে সঞ্চার প্রচার করে গেছেন, সেইটা আমরা লক্ষ্য করি। তা আজকে এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। আজকে সকলকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। সকলে সুস্থ থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এইসব লীলা প্রসঙ্গ, লীলার প্রসঙ্গ মানে আলোচনা, ভগবানের লীলা, ভগবানের লীলা মানে খেলা। ভগবান এই আমাদের কাছে এগুলো হলো মানে স্বাভাবিক কতগুলো জীবনের ঘটনা, আমাদের যেন জীবনের সুখ দুঃখ সমস্ত কিছু জড়িত। কিন্তু এইখানে ভগবানের কাছে ভগবান এগুলো ভেতর থেকে বাইরে থেকে সবটা দেখে এগুলো বলছেন, এগুলো তিনি খেলছেন, সেটা অনেক বিশাল আলোচনার ব্যাপার। এই জন্যই বলা হয় লীলা, লীলা মানে খেলা। তাহলে আজকে এখানে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন।